এদিকে আবার আওয়ামী লীগ নয়, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিল। জুমার পরেই ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার। সব জল্পনা কল্পনা ছড়িয়ে ডক্টর ইউনূসের খেলা শেষ করে দিলেন আজই। আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন, আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন, আমি আসব, এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে। শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই। মানে যে পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্যে আমরা গেল কয়েকদিন যাবত দেখছি, সেখান থেকে অনেকে ধারণা করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ভয়ও পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আরেকটা প্ল্যান আছে, সেখানে আওয়ামী লীগকে ঠেকাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ। এখন শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন, আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন, আমি আসব, এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে। শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই, এত দৃঢ়তা, তার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের নিশ্চয়ই ভিত্তি আছে। তিনি বলেছেন, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব। অস্থির সময় বাংলাদেশের, প্রতিনিয়ত বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আজ 19 সেপ্টেম্বর 2025। আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই দিনটি মনে রাখবেন। আমি কোনো ভবিষ্যৎ জানতা নই, তবে আমার ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষণ, অভিজ্ঞতা যা বলে তার আলোকে আজ কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? সেটাই আজ রাজনৈতিক বিশ্লেষক সহ যারা দূরদৃষ্টি নিয়ে বাংলাদেশকে পর্যালোচনা করেন, স্টাডি করেন, তাদের অভিমত যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। 2024 সালের 5 অগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে যারা ভেবেছিলেন বাংলাদেশে স্বর্গদূত নেমে আসবে, সুখের নহর বইয়ে দেবে, শেখ হাসিনার পরিবর্তে নতুন বাংলাদেশ উপহার দেবেন, সেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা বৈষম্য থাকবে না, অভাব অনটন থাকবে না, এমন স্বপ্নের ফুলঝুরি যারা ছড়িয়ে দিয়েছিলেন, তাদের সমস্ত এই স্বপ্ন দেখানো যে বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল, উদ্দেশ্যমূলক ছিল, প্রতারণা ছিল, সেটা আজ প্রতিষ্ঠিত। নতুন করে যে অধ্যায়ের মুখোমুখি এখন বাংলাদেশ, সেটা নিয়ে আজ কথা বলছি। বিএনপির এক সময়ের সহযোগী জামাত ইসলাম আরো 6টি দল নিয়ে, অর্থাৎ 7টি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ডক্টর ইউনূসকে না, তাদের চ্যালেঞ্জ বিএনপিকে। তারা চান
পিআর পদ্ধতিতে অর্থাৎ সংখ্যা অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে। আর বিএনপি বলেন না, সাধারণ যে প্রক্রিয়া ভোট হয় সেই প্রক্রিয়া ভোট হতে হবে। এর সঙ্গে ওই যে ইসলামিক দলগুলো, ইসলাম নামধারী দলগুলো, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো 5টি মোট 7টি সংগঠন নেমেছে। এখানে আরো 5টি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল, হয়তো তারাও নেমে যেতে পারে। তাহলে বিএনপি এখন কি করবে? বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না। আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি, আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে, অর্থাৎ কড়াকড়ি বিএনপিকে হুমকি দিয়েছেন। আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে। যেসব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টক শোতে অনেক উচ্চবাচ্য করতেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা এখন একুল ওকুল দকুল হারানো অবস্থা। তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য। তাহলে কি হতে যাচ্ছে? জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে তারা ইসলামী ধাঁচের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা, স্বৈরাচার, ঘাট দখল করা, গরুর হাট দখল করা, গ্রামগঞ্জে মত সৃষ্টি করা বিএনপিকে তাদের আদৌ কোনো প্রয়োজন নেই। আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও তো আর কেউ নাই। আর জামাত তো তাদের সঙ্গে থাকে, জামাতকে সিটে ফোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে, আর ছোটখাটো দলকে 1-2 আসন দিলে হয়ে যাবে। কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্নভঙ্গ হচ্ছে, নাকি এখনো বিএনপি মনে করে যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে? বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে। লন্ডন থেকেও কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না। আর জামাত এতটা আত্মবিশ্বাসী, তারা মনে করে বিএনপির আদৌ কোনো প্রয়োজন নাই। বিএনপি এতটা ইমেজ সংকটে আছে, তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না, বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি, এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে। বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না। তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে? যেহেতু আলোচনার টেবিল ত্যাগ করে বা আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি, এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ হুঙ্কারজনক বক্তব্য, এই বক্তব্যকে কিভাবে মোকাবেলা করবে বিএনপি? বিশ্ববিদ্যালয়ে 2টি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়। এই অবস্থায় বিএনপিকে জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় না নামা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে রাস্তায় নেমে কি হবে? সংঘাতের মুখোমুখি। সেই সংঘাতে যে মারমুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি, তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি? গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে। যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্তভাবে সংঘাতে পরিণত হবে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন। এদিকে ইউনূস বিএনপি, জামাত, এনসিপির 3 নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন। সেখানে নিয়ে হাস্যরসিকতা হচ্ছে যে গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই 3 দলের 3 নেতা এবং এক দলের আরো একজন, এরা ইউনূসের সঙ্গে, ইউনূসের কর্মচারীর মতো তার সফর সঙ্গী হয়ে যাওয়াটাকে হাস্যকর মনে করছে। ছাত্র দলের একজন সাবেক নেতা, গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন, তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূনতম বোঝে না যে আমরা ইউনূসের চামচা হয়ে, ইউনূসের সফর সঙ্গী হয়ে যাব? আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল? এনসিপির অসুস্থ নেতা তিনি বলছেন আমরা ইউনূসকে পাহারা দিচ্ছি কারণ ইউনূস আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে, আমরাই তো তাকে বসিয়েছি।
জামাতের এক নেতা বলেছেন, আমাদের কৌশলগত কারণেই আমরা ইউনূসকে আর কোথাও আলাদা কোনো কর্মসূচিতে যেতে দেব না। তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না। আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টক শো, প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন, তাদের নাকি এখন আর ডাকাডাকি হচ্ছে না। তারা ইউনূসের আগমনকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে একটা মহান ব্যক্তি আসছে, দেশকে একেবারে সয়লাভ করে দেবে, দেশকে সোনার রাষ্ট্রে কায়েম করে দেবে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর করে দেবে। মানে যে পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্যে আমরা গেল কয়েকদিন যাবত দেখছি, সেখান থেকে অনেকে ধারণা করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ভয়ও পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আরেকটা প্ল্যান আছে, সেখানে আওয়ামী লীগকে ঠেকাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে একটা পেচকি লাগাবে বা সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপদস্থ করবে, সেটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর সেই আশঙ্কা থেকে অলরেডি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার আমেরিকা সরকারের সাথে কথা হয়েছে। আর যে প্রদেশে এই প্রোগ্রামটা হোল্ড হবে, নিউ ইয়র্কের পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তায় আপনার কন্টিনিউ তারা থাকবে। দেখেন, সর্বশেষ তিনি যখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সফরে গেছিল, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করছে ওইটা একটা ব্যালেন্স ছিল। বাট গত 2-3 দিন আগে মাহফুজের গাড়ির সামনে যা হয়েছে ভাই, পুলিশের সামনে, যুক্তরাজ্যে গাড়ির সামনে এরকম শুয়ে যাওয়া, ডিম ডাম মাইরা পুরো গ্লাস আন্ধা করে ফেলা, তারপর ধরেন মানে যদি পাইতে একজনটা তো যে পরিমাণ লাথি টাথি দিছে। তো এই দৃশ্য দেখে বর্তমানে আওয়ামী লীগ কি পরিমাণ প্রতিশোধ পরায়ণ অবস্থায় আছে। আর সকল ঝালের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। তাও পেশটা কিন্তু তিনিই লাগাইছেন যখন তিনি গিয়া মাহফুজকে পরিচয় করাই দিলেন যে ইট ওয়াজ মেটিকুলাস ডিজাইন। এই শব্দটার অর্থ যারা জানেন, এটার অর্থ হচ্ছে হুট করে ঘটা কোনো ঘটনা না, দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা, বিনিয়োগ, এটাকে সফল করার জন্য একটা প্রচেষ্টা, তারপর সেই কাজটা সফল হওয়া। কিন্তু আমরা দেখছি জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল হুট করে, আগস্টের 2 তারিখ বা 3 তারিখ সরকার পতনের এখানে ডাকটা আসছিল। সো যখন তিনি বলেন মেটিকুলাস ডিজাইন, আপনি দেখবেন যে শেখ হাসিনা প্রতিদিন মানে কোনো না কোনো কথায় ডক্টর ইউনূসকে কিন্তু নানান হুঁশিয়ারি, ধমক টমক দিচ্ছেন। আর নেতা কর্মীরা তারা তো পাগল হয়ে আছে। তো এর মাঝখানে জাতিসংঘে আপনার সাধারণ পরিষদে 80তম অধিবেশন হতে যাচ্ছে আগামী 22শে সেপ্টেম্বর। তো সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। তবে এবার একটু ভিন্ন একটা তিনি সিস্টেম নিয়েছেন, ডাবল প্রোটেকশন। একটা প্রোটেকশন হচ্ছে যাওয়ার সময় তিনি বিএনপির 2 জন নেতা, মির্জা ফখরুল ইসলাম এবং আরেকজন কি জানি আপনার আছেন, তারপর হচ্ছে এনসিপির আক্তার, জামাত ইসলামের তাহের সাহেব, 3 জন একদম বড় বড় নেতা। বিএনপির আরেকজন কি আছে, নামটা আমার খেয়াল নেই। এই 4 জনকে সফর সঙ্গী করে তিনি নিয়ে যাচ্ছেন কোথায়? আমেরিকাতে। এর আগে তিনি যখন গেছেন, সেখানে বিএনপি জামাত ওনাকে বাঁচাইতে আসে নাই। একদিকে তারা দাঁড়াইছিল, বাট আওয়ামী লীগ শক্তিশালী ছিল। আর মাহফুজের সময় এখানে কেউ নাই, ডক্টর আসিফ নজরুল গেলেন, ওই সময় কিন্তু আমরা দেখছি এরকম একটা ঘটনা ঘটছে। সো এটা কিন্তু একটা পারসেপশন আছে যে না, মির্জা ফখরুল ইসলাম গেলে বিএনপির একটা সাপোর্টিং টিম থাকবে, এনসিপির সাপোর্টিং টিম থাকবে, জামাতের সাপোর্টিং টিম থাকবে। এটার বিপরীতে আওয়ামী লীগ থাকবে, খুব বেশি শক্তিশালী ভূমিকা হয়তো দেখাইতে পারবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য দিয়েছেন আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলছেন, সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং খবর যা এসেছে সবকিছু কিন্তু পুরোপুরি সত্য না। যেমন যে গাড়িটা আক্রান্ত হয়েছে সেই গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না, অন্য গাড়িতে ছিলেন। তো দেখেন, এই যে বক্তব্যটা, তিনি ছিলেন নাকি ছিলেন না, থাকলে কি মানে থাইকা আছে চিন্তা করে তো এরকম করছে। আর যেটা বাহিরে বের হয়েছিল কি পরিমাণ লাইট থাকছে দেখেন নাই। তো ওই দিন যদি আল্লাহ বাঁচাইছে মাহফুজ যদি ওই দিন বাইরে থাকতো অথবা সামহাও সামনে পড়তো, ওই ক্রোধটা আরো 10 গুণ। মাহফুজরে না পাইয়া এই বড় বড় দাড়িওয়ালা একজন মানুষ, কি মানে সরকারি না বেসরকারি আমি জানি না, ওনারে দেখছেন কিভাবে মারছে। তো মাহফুজরে পাইলে মাইরের পরিমাণটা কি হইতো? উপদেষ্টা চৌধুরী সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন আমার কাছে পছন্দ হয় নাই, যে বিষয়টা ওই রকম না ভাই, মনে করে এরকম করছে, আর পাইলে কি হইতে বুঝছেন, এটা তো একটা সিম্পল কনসেপ্ট। তো তিনি বলছেন যে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করা, রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন, কারোরই নেই। তো এটা সে দেশের সরকার এটা নিয়ে আপনার ব্যবস্থা নিবে। আচ্ছা, দেখা যাক কি ব্যবস্থা নেয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা ব্যাপক প্রস্তুতি কিন্তু আছে, এটা বোঝাই যাচ্ছে। দেশে আওয়ামী লীগের এই মুহূর্তে যে পরিমাণ কামব্যাক করার প্রচেষ্টা বা সর্বশেষ মাহফুজের সাথে যা ঘটছে, সেখান থেকে ডক্টর মোহাম্মদ
ইউনূসের এই সফরে রাজনৈতিক দলগুলোর একটা প্রস্তুতি থাকবে, পাশাপাশি আমেরিকার সরকারের একটা প্রস্তুতি থাকবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এমনকি যখন ডক্টর ইউনূসের জন্য আলাদা প্রটোকল ক্রিয়েট করা হচ্ছে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে, বুঝতে পারতেছেন সেখানে তারা সর্বোচ্চ লেভেলে কিন্তু অ্যাকশনও যাইতে পারে। তবে এমন কোনো কিছু না ঘটুক, ভালো থাকুন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।